وبركاته প্রতিটি দিন দরদি ইসলাম দরদি বাবাজি ও ভাইদের কাছে আমার সবিনয় নিবেদন, আপনারা অযথা রাস্তায় বা এদিক ওদিক ঘোরাফেরা না করে পাক মিলাদুন নবীর জলসায় চলে আসুন। আল্লাহ তাআলা রাসূলের কথা শুনে ইহকাল ও পরকালে ইসহাক মাজাহিরি সাহেবকে নারে তাকবীর, নারে তাকবীর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم. ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الهاجرون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়েন اللهم صل على হে রাসূল তোমারি জন্য, হে রাসূল তোমারি জন্য এ ভুবন আজি ধন্য তোমারি জন্য, হে রাসূল তোমারি জন্য। ডালে ডালে ফুলগুলি সৌরভে মগন তোমারি
জন্য হে রাসূল তোমারি জন্য এ ভুবন আজি ধন্য তোমারি জন্য আল্লাহুম্মা এর জোরে সোরে ভক্তি ভাবে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد الرحمن علم القرآن পৃষ্ঠা ছিঁড়ে উড়িয়ে দিচ্ছে কোথাও দেখা যায় কোরআনুল কারীমে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আমি এই বিল্লাপুরের এই জায়গায় নতুন এসেছি বক্তা হিসাবে, আমি আপনাদের কাছ থেকে জেনে যাব, বলুন তো কেউ যদি কোরআন জ্বালিয়ে দেয়, কোরআনের অপমাননা করে, কোরআনের বেইজ্জতি করে, কোরআনের সম্মান বাড়বে না কমবে? কিরকম চুপ করে আছে দেখেন, জোরে বলুন। বাড়বে না? অবশ্যই বাড়বে, শুধু বাড়বে না ব্যাপক বাড়বে। কারণ পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সব মানব রচিত, সব মানুষের লেখা ধর্মগ্রন্থ। এর হাফেজ খুঁজে পাবেন না, এর পুরোটাই মুখস্থ করার কোনো ব্যক্তি খুঁজে পাবেন না। প্লিজ যারা শুনছেন দূরদরাজ থেকে ভুল বোঝার কিছু নেই। কেউ দুটো চারটে শ্লোক মুখস্থ করলো, কেউ একটা দুটো অধ্যায় মুখস্থ করলো, কিন্তু কোরআনুল কারীম এমন একটা সাবজেক্ট, এমন একটা কিতাব যা একটা হাফেজ প্লেনের উপরে বসেও 30 পারা কোরআন না দেখে মুখস্থ করে পড়ে দিতে পারে। এটাই হলো কোরআনের একটা মুজিজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? মহান আল্লাহ কোরআন শরীফে জানাচ্ছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি আর তার হেফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের বিরোধিতা করে বড় মূর্খামি করেছো, এই কোরআনের বিরোধিতা করে নিজের নসিবকে খারাপ বানিয়েছো। শুধু ভারতবর্ষের মুসলমানরা নয়, তামাম পৃথিবীর মুসলমানরা তোমাকে একটা জাহান্নামের কীট নামে চিহ্নিত করেছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তোমাকে জাহান্নামের কীট নামে চিহ্নিত করেছে। ঠিক এই রকম রাসূলুল্লাহর পিরিয়ডে যখন কোরআন নাযিল হয়, কাফেররা কত কথা না বলেছেন। কাফেরদের মনে এটা ভয় ছিল যে কোরআনুল কারীম অবশ্যই এটা সত্যবাণী, সেজন্য তারা বলতো আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। ওই কাফেররা বলতো, ওরে আমাদের সাথী সঙ্গীরা, খবরদার তোরা কোরআন শুনবি না, কোরআন শুনবি না। কারণ এদের ভয় ছিল যে কোরআন শুনলেই কোরআনের উপরে মশগুল হয়ে গিয়ে মুসলমান হতে বাধ্য হয়ে যাবে। এটাই কাফেরদের অন্তঃকরণে ভয় ছিল। সেই কথাটা আল্লাহ পাক কোরআন শরীফে তুলে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। এই কোরআন তোমরা শুনবে না। কিন্তু তারা বাধা দেবার পরেও 1500 বছর দেখুন তামাম পৃথিবী, এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশ তথা সারা ওয়ার্ল্ডে কোটি থেকে কোটি হাফেজে কোরআন আজও জীবিত। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাই সকল, এই সময় একবার সাহাবায়ে কেরামরা তারা আল্লাহ পাকের একটা সিফাতি নাম রহমান, কি বললাম জোরে বলুন। আমি চলে গেলে, আমি ডায়াসে নেমে গেলে আপনারা কি করবেন আমার দেখার দরকার নেই। আমি যতক্ষণ থাকবো প্লিজ হেল্প মি, আমাকে একটু সাহায্য করবেন আওয়াজ দিয়ে, টাকা পয়সা নয়, আওয়াজ দিয়ে সাহায্য করবেন। তো রহমান এই শব্দটা যখন সাহাবা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করতেন, বলতেন, দোয়া করতেন, এ রহমান, ইয়া রহিম, কাফেররা হাসতো, টিটকারি করত, বিদ্রুপ করত। রহমান আবার কে? কার নাম বা রহমান?
সে রহমানটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নতুন করে একটা নাম তার রবের ডাকতেছে রহমান। কথা বুঝছেন? এই রহমানকে পৃথিবীর মানুষের জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরো সূরা নাযিল করে দিলেন, যে সূরাটার নাম হলো সূরা রহমান। কি সূরা বললাম? জোরে বলুন, সূরা রহমান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। এত দূর পর্যন্ত পড়লাম বটে, কিন্তু এত দূর পর্যন্ত তাফসীর করা আমার জন্য সম্ভব হবে না, সময় অতীব সংক্ষেপ। আল্লাহ পাক রহমান নামের পরিচয় দিয়ে বিশ্বের মানবকে জানাচ্ছে, শোনো কে রহমান, আমি আল্লাহ আমার পরিচয়টা দিলাম, শোনো। আর রহমান, আমি যে রহমান, আল্লামাল কোরআন, রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি, রহমান যিনি খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন তিনি, রহমান যিনি মানব জাতির কথা বলার পদ্ধতি শিখিয়েছেন তিনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক তার কি দিচ্ছেন? রহমানকে পৃথিবীর মানুষের কাছে আল্লাহ জানাচ্ছেন। আচ্ছা বলুন তো, মানুষ তৈরি করেছে কে? জোরে বলুন। আমি অবাক হয়ে যাই, এই ঘড়িটার নাম হচ্ছে সোনাটা। এই সোনাটা কোম্পানি এই মডেলে যত ঘড়ি বানিয়েছে, সেই ঘড়ির ভিতরে 1 কোটি ঘড়ির ভিতরে যদি আমার ঘড়িটা ঢুকিয়ে দিয়ে পাইল করে দেওয়া হয়, এ ঘড়ি আমি সহজে বার করতে পারবো? কথা বলেন, বিনা চিহ্ন দিয়ে। রহমান যিনি মানুষ তৈরি করেছেন তিনি, খলাকাল ইনসান, রহমান যিনি মানুষ তৈরি করেছেন তিনি, তার তৈরিটা এত নিখুঁত, তার তৈরিটা এত সুন্দর, তার তৈরিটা এত ভালো। ও বাবাজি ভাইরা শুনে রাখুন, পৃথিবীতে বর্তমান কয়েকশো কোটি মানুষের বসবাস আছে। ভারতবর্ষে 140 কোটি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই রয়েছে। ও জগতের মুসলমানেরা শুনে রাখুন, ও জ্ঞানী গুণী সুধী আল্লাহ বলা যুবকেরা শুনে রাখো, রহমান যিনি মানুষ তৈরি করেছেন তিনি, তিনি এমন ভাবে মানুষ তৈরি করেছেন, একজনের ফেসের সঙ্গে আরেকজনের ফেসের মিলে হবে না, যাতে করে কেউ কারোর সঙ্গে গুলিয়ে না যায়, যাতে করে কেউ কারোর সঙ্গে না মিশে যায়, চিনে নিতে যাতে অসুবিধা না হয়। আমি মৌলানা ইসাক মাজাহিরি, আমার মতো যদি এই বিল্লাপুরে 15টা ইসাক মৌলানা হুবাহু থাকতো, আমার বিবি কোনো কারণে এসে আমাকে চিনতে পারতো? কথা বলে না। আমার মতো সারা অল ঘুরলে পাবেন, আপনাদের মতো সারা বিল্লাপুর ঘুরলে পাবেন, সারা জেলা ঘুরলে পাবেন, অল ওয়েস্ট বেঙ্গল ঘুরলে পাবেন, অল ইন্ডিয়া ঘুরলে পাবেন, পাবেন না। কথা ঠিক না বল? কথা বলুন ভাইরা আমার, শুনে রাখুন, রহমানকে কাফেরেরা জানার জন্য তারা ঠাট্টা বটকেরা মুশকেরা করত। মহান আল্লাহ রহমানের পরিচয় দেওয়ার জন্য পুরো একটা সূরা নাযিল করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন, রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি,
ও বাবাজি ভাইরা আমার শুনে রাখুন, 1400 বছর হয়ে গেল বিশ্ব নবীর উপরে যখন কোরআন নাযিল হয়, আল্লাহ পাকের নবী কারোর কাছে লেখাপড়া শেখেন নাই, আল্লাহ পাকের রাসূল কারোর কাছে পড়াও তো শেখে নাই, আল্লাহ পাকের নবী নিজের হাতে লিখতে পারতেন না। এমন একজন নবীর উপরে মানব জাতির কল্যাণকর একটা কিতাব নাযিল করবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা পড়ার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দিতেন মুখস্থ করার জন্য। কারণ তখন তো এত বিজ্ঞানী প্রযুক্তি উন্নত মানের ছিল না, ঠিক না বলবো? রেকর্ডিং করার কোনো ব্যবস্থা ছিল? কথা বলে না। রেকর্ডিং হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তখন শুধুমাত্র পাথরে পাতায়, কথা বুঝছেন, কাগজও আবিষ্কার হয় নাই, লেখা ছিল। এই জিনিসটা 30 পারা করা, এটা রাসূলুল্লাহ পড়ার জন্য তাড়াহুড়ো লাগাতেন, মুখস্থ করতে হবে। মহান আল্লাহ জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ার জন্য তাড়াহুড়ো লাগাবেন না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সিনায় অটোমেটিক 30 পারা কোরআনকে আমি আল্লাহ মাহফুজ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুজিজা আজ রয়েছে। ও বাবাজি ভাইরা আমার শুনে রাখুন, পৃথিবী ঘুরলে রামায়ণের হাফেজ পাবেন না, ত্রিপিটকের হাফেজ পাবেন না, জিন্দাবাস্তার হাফেজ পাবেন না, বাইবেলের হাফেজ পাবেন না। ও বাবাজি ভাইরা আমার শুনে রাখুন, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে সমস্ত ধর্মগ্রন্থকে আমি কারোর খারাপ বলি নাই, সব ধর্মগ্রন্থ রয়েছে বটে, কিন্তু হাফেজ পাবেন না। এই কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, মহান আল্লাহ বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও জগৎবাসী শুনে রাখো, আমি আল্লাহ কোরআনটাকে পড়ার জন্য, মুখস্থ করার জন্য সহজ বানিয়ে দিয়েছি। একটু জোরে বলুন। এই নজির পৃথিবীতে কোরআন ছাড়া আর কোথাও পাবেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? শুনে রাখো, এই কোরআন রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ হয়েছে, তাই কি না? কথা বলেন না, অবতীর্ণ হাদিস শরীফে আছে। এ বড় পাওয়ারফুল কোরআন। আল্লাহর নবী যখন উটের উপরে সওয়ার অবস্থায় থাকতেন, ওহী নাযিল হলে উটের গলাটা মাটির সঙ্গে ঠেকে যেত, মানে কত ওজন রাসূলের বেড়ে যেত। দেখুন, বিশ্ব নবী যখন ঘোড়ার উপরে সওয়ার হতেন, ওই অবস্থায় যখন ওহী নাযিল হতো, ঘোড়ার 4টে পা মাটিতে ডেবে যেত। তার মানে রাসূলের ওই সময় ওজনটা বেড়ে যেত না কমে যেত? কথা বলেন। তাহলে সেই কোরআন এই মাসার তালিবে ইলমদের দিলে আল্লাহ মাহফুজ করেছেন। এদের ওজন কি বাড়তেছে না কমতেছে? এদের হয়তো দুনিয়াবি ওয়েট না বাড়ুক, এদের ওজন আল্লাহ দুনিয়াতে দিয়েছে, আখিরাতেও দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার শুনে রাখুন, ও জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা বাবাজিরা আমার। তাই পৃথিবীর মানুষেরা চেষ্টা চালিয়ে যাচ্ছে কোরআনের হুকুম যাতে পৃথিবীতে স্টপ হয়ে যায়, কোরআনুল কারীমের আইন যাতে পৃথিবীতে মুছে যায়। এটা কাফেরদের প্রচেষ্টা। পৃথিবীর প্রথম থেকে আবু জেহেল থেকে শুরু করে আর ওয়াসিম পর্যন্ত, আমাদের দেশের একজন বেঈমান এই ওয়াসিম সাহেব পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহান আল্লাহ জানিয়ে দিচ্ছেন, নবী গো শুনুন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আর সেই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে হাতে নিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা আমার, এইজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ দুনিয়া
দুনিয়াতে চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। সাহাবায়ে কেরামেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে দুটো জিনিস আপনি আমাদের জন্য রেখে যাচ্ছেন, ওই দুটো জিনিসের নাম বলুন। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের কোরআন রেখে গেলাম, আর আমি নবী আমার হাদিস তোমাদের কাছে রেখে গেলাম। কোরআন রেখে গেলাম, হাদিস রেখে গেলাম। কিন্তু দুর্ভাগ্য, আমরা এই কোরআনের উপরে আমল করতে ব্যর্থ। ঠিক বলছি না ভুল বলছি? কোরআনের উপরে আমল করতে ব্যর্থ। আমাদের ছেলেরা ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, গেম খেলে। ঠিক বলছি না ভুল বলছি? কোরআন শেখে নাই। অথচ রাসূল বলেছেন, কেউ যদি শুধু বলে আলিফ, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। একটু জোরে বলা গেল না? এসব পড়তেছে কেউ? জুম্মার নামাজে নিয়ত জানে না, আত্তাহিয়াতও জানে না, দোয়া কুনুত জানে না। আর যদি সূরা ফাতিহাটা জানে, তার 62 জায়গায় ভুল। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, মুস্তাকিম, বুঝাচ্ছ? আনতা আলাইহিম গায়রুল মাগদুব আলাইহিম, কি বলতেছ তা খোদা জানে। এটুকু এ নসিবে তাদের জুটলো না। কোরআনুল কারীমের ভিতরে ইহলৌকিক উপকার, পরলৌকিক ব্যাপার রয়ে গেছে। সাহাবায়ে কেরামেরা কোরআনের উপরে আমল করেছে বলে তারা দুনিয়াতে ইজ্জত পেয়েছে, আখিরাতেও সম্মান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বলো? কথা বলো। পয়সা করে আমাদের মুসলমানদের ভিতরে একটা বদ খেয়াল আছে। বলে যাচ্ছি, আজকের বিল্লাপুরের দস্তরবন্দি জলসায় 10-20 বছর পিছিয়ে যান, হাফেজ আলেমদের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাইতো না এ মুসলমানরা। ওদের কাছে মেয়ে বিয়ে দিলে ওরা কি খাওয়াবে, ওদের সাথে বিয়ে দিসনি। আর এখন মেয়ের বাপকানি মৌলানা মৌলবী দেখলে গার উপরে হুমড়ি খাচ্ছে, লাম মারছে, ওই জামাই আমি ধরে নেব। কারণ যা পাতাখোর আর গেঁজাখোর আর ট্যাবলেট করে চাপ বেড়েছে। ঠিক বলছি না ভুল বলছি? কেন গো মুসলমানের ছেলেরা এত ধ্বংস হয়ে গেল? মুসলমানের ছেলেরা এত কেন নষ্ট হয়ে গেল? তার একটাই কারণ হলো, বাবাজি আমার শুনে নেন, ওই পাতাখোরটার জিজ্ঞাসা করুন জেনারেল কত পড়েছো বাবা। ওই পাতাখোর বলবে আমি মাধ্যমিক পাস করেছি। ওই গেঁজাখোরটা বলবে উচ্চ মাধ্যমিক পাস করেছি, বিএ পাস করেছি, বিটি পাস করেছি, বিকম পাস করেছি। কিন্তু তার ভেতরে ওহীর জ্ঞান নাই বলে সে ব্যক্তিটা নেশাখোরে পরিণত হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কুরআন কাবাইতিল খরিফ, যে দিলে কোরআন নাই ওই দিলের অবস্থাটা কেমন হয় শোনো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিলের অবস্থা কেমন হয় বলুন। আল্লাহ পাকের নবী বললেন, পুরো ঘরের অবস্থা ঠিকই যেমন হয়। এই বিল্লাপুরে যদি একটা বিল্ডিং বছরের পর বছর বন্ধ হয়, তাতে যদি আলো জ্বালানো না হয়, তাতে যদি ঝাঁটপাট দেওয়া না হয়, তাতে যদি মানুষ বসবাস না করে, বছরের পর বছর যদি বন্ধ হয়ে যায়, ওই ঘরের ভিতরে জিন প্রবেশ করবে। ঠিক না বলবো? ওই ঘরের ভিতরে সাপ ঢুকে যাবে, ওই ঘরের ভিতরে তেলাপোকা রুই পোকা ঢুকে যাবে। আল্লাহ পাকের নবী বললেন, একটা পুরো ঘরের অবস্থা ঠিক যেমন হয়, যে দিলে কোরআন নাই সে দিলের অবস্থা ঠিক তেমন হয়। কথা ঠিক না বলবো? কথা বলতে হবে, তাই না? কোন হাফেজকে গাঁজা খেতে দেখেছেন? কোন মুফতি মুহাদ্দিস যারা এসেছেন, এসে বসে আছেন, বড় বড় হস্তি ওলামারা শুয়ে আছেন, আসবে, এদের যদি বন্দুক ঠেকিয়ে, মাথায় বন্দুক ঠেকিয়ে বলা হয় এক্ষুনি বিয়ারের বোতল খা, মরে যাবে তো কেউ খাবে? হ্যাঁ গো, কথা বলে কেন? ভেতরে কি আছে একটু জোরে বলো। এই জন্য কোরআন এমন একটা কিতাব, আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এটা মানব জাতির একমাত্র পথ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, মানব জাতির মুক্তির পথ, মানব জাতির হেদায়েতের পথ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
তাহলে আচ্ছা, এই যে তালবিলে মেরা কানজুল উলুম, এখানে যে ছেলে দুটো, তিনটে না চারটে ছেলের পাগড়ি হবে, তিনটে, এদের দাম আছে না নাই? না, অ্যানসারটা ভুল দিচ্ছেন। এদের কি দাম আছে? একটা ছেলে যদি এমবিবিএস চান্স পায়, একটা ছেলে যদি ইঞ্জিনিয়ারে চান্স পায়, কথা বুঝছেন না? একটা যদি ছেলে লয়ার হয়, একটা ছেলে যদি জাস্টিস হয়, অ্যাডভোকেট হয়, বড় মাপে উচ্চ মাপে, তার পাশে হাফেজের দাঁড় করালে কেউ সম্মান দেবে? কেউ সম্মান দেবে? হ্যাঁ, মুসলমানরা গুটিগত মুসলিমরা, তাও সবাই না, কিছু মুসলমান হাজার তাদের সম্মান দিচ্ছে। চলুন তো দেখি এই শিক্ষার দাম আছে কিনা, এই শিক্ষার মূল্য আছে কিনা। ঘটনাটা বলি, শুনে নেন। ইমাম জগতের একজন ইমাম, যারা রাস্তায় ঘুরছেন, যারা বাড়িতে বসে আছেন, যারা দোকানে টহল দিচ্ছেন, প্লিজ একবার মাইকের দিকে কানটা দেন। যদি সামান্য রসুলকে ভালোবেসে থাকেন, কানটা মাইকের দিকে দেন। ইমাম জগতে যত ইমাম আছে, তৎমধ্যে একজন ইমাম, নাম হলো ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। ইনি ছোটবেলায় এনার আব্বা যখন ইন্তেকাল করে, এনার মা সিদ্ধান্ত করেছিলেন যে একে একটা কাজে পাঠাবো। তা বাচ্চা ছেলেকে কাজে পাঠায়, সারাদিন ঘরে কাজের সন্ধানে কেউ কাজ দেয় না, কেউ কাজ দেয় না। রাস্তায় যেতে যেতে একটা মাদ্রাসা দেখতে পেলেন। আজকের যে আয়োজন, আজকের যে প্রোগ্রাম, আজকের যে সভা, যে উদ্দেশ্য, সেই বিষয়ে কথা বলাই ভালো। ইমামে আবু ইউসুফ বাল্যবেলায় রাস্তা দিয়ে যেতে যেতে দেখে, আরে এ আবার কি, এখানে আবার কি পড়ানো হয়। তা ছোট বাচ্চা তো হাঁটি হাঁটি পায়ে মাদ্রাসার কাছে গেছেন, দেখে তুল্লাবেরা, তালবিলেমরা, এই মাদ্রাসার স্টুডেন্টরা, তারা রিয়াল কার্ড খেলিয়ে তার উপরে কোরআন দিয়ে পড়ছেন, আর ওস্তাদ একটা বাড়ি হাতে করে নিয়ে ছেলেদের পাহারা দিচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলো, অসুবিধা হচ্ছে নাকি? একবার তকবীর দেন তো, নারে তাকবীর। না, আওয়াজটা হলো না, এমন আওয়াজ দেন নবান্ন পর্যন্ত পৌঁছে যাক। নারে তাকবীর। আপনারা কি অসুবিধায় আছেন নাকি? আমি প্রতি রাত্রে চিৎকার করে করে পেরেশান, দিনের বেলা রাত্রে বেলা। যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, চতুর্দিকে লক্ষ্য রাখুন, আর লক্ষ্য রাখা হয়ে গেলে একটু জলসা এসে বসুন। আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। তো ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, তিনি মাদ্রাসার কাছে গিয়ে দেখেন বাচ্চা বাচ্চা ছেলেগুলো, এদিকে লক্ষ্য করুন, যুবকেরা জলসায় এসে বসে যাও। বাচ্চা বাচ্চা ছেলেরা তারা পড়ছে, হুজুর গার্ড দিচ্ছেন। আর যে সমস্ত বাচ্চারা ঘুমিয়ে পড়ছে, সন্ধ্যার পরে পড়াতো, তা সকালবেলাও পড়া, সন্ধ্যা পড়া, তা হুজুর সকালবেলায় যেতে যেতে বাচ্চারা দেখতে পেলেন বাচ্চারা ঘুমাচ্ছে, হুজুর তাদের মাথায় হাত দিচ্ছে, মাথায় গায়ে হাত বুলাচ্ছে, মুখে চুমা খাইয়ে জাগিয়ে দিচ্ছে। কথা বলছেন? ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন, হুজুরদের ব্যবহার এত সুন্দর হয়, মাদ্রাসার পঠন পঠনে এত উন্নত মানের হয়, এত বা আদবের সঙ্গে হয়, দেখ আমি কাজ শিখবো না, আমি কোরআন শিখবো। বলুন সুবহানাল্লাহ। আমি কি শিখবো? যে বলছে হুজুর আমি আপনার মাদ্রাসায় পড়তে চাই। তা বলছে জি হ্যাঁ পড়বে, কিন্তু হুজুর আমি মাইনে দিতে পারবো না। মাইনে দিতে পারবো না, কারণ আমার বাবা নাই, আমি কাজের সন্ধানে বেরিয়েছি। তা ওস্তাদের পরিচয়টা পরে দিচ্ছি। সেই হুজুর বলছেন, বাবা মাইনে দিতে হবে না, তুই মানুষের মতো মানুষ হ। তা যখন পড়ছেন, কথা বলছেন, এই রকম
4 বছর পরে হাফেজে কোরআন হলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত বছর পড়ার পরে? যিনি পড়িয়েছেন ও বিল্লাপুরের মুসলমানেরা, ও আলমপুরের মুসলমানেরা, ও চণ্ডীপুরের মুসলমানেরা শুনে রাখুন, ও মায়েরা, বোনেরা, ভাবিরা, বেটিরা, খালামারা শুনে রাখুন। ইলমের দান আল্লাহ পাক আসমানে রেখেছেন, ইলমের দাম আল্লাহ পাক জমিনের উপরে রেখেছেন। এত দাম রেখেছেন, কোন মাস্টারের এমন সম্মান দেওয়া হবে না, কোন অ্যাডভোকেটের অত সম্মান দেওয়া হবে না, কোন এমএলএ এমপি কে দেওয়া হবে না, কোন নেতা নেত্রীকে এত সম্মান দেওয়া হবে না। ও বাবাজি ভাইরা শুনে রাখুন, ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি 4 বছর মাদ্রাসায় পড়ার পরে হাফেজে কোরআন হয়ে গেছেন। ওনার মাথায় যিনি পাগড়িটা তুলে দিয়েছেন, আজকের সমস্ত দেশ বিদেশের ওলামায়ে হযরতের উপস্থিতিতে, বড় বড় মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের উপস্থিতিতে 3টে তালিবে ইলমের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হবে। এই রকম জামানার শ্রেষ্ঠ ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার প্রিয় ছাত্র ইমাম ইউসুফ যখন ছোটবেলায় 4 বছর পড়াশোনা করার পরে যখন হাফেজে কোরআন হয়ে গেছে, তার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছে। আর একটা উপহার স্বরূপ আল্লাহ পাকের পবিত্র কোরআন দিয়েছে। মাথায় পাগড়ি দিয়েছে আর কোরআন দিয়েছে। বেটা এটা উপহার, বেটা এটা উপহার। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির দিয়ে যখন উনি বাড়ি আসছেন, বলছে বেটা আজকের কিতাব সবক শেষ করেছো, মাথায় পাগড়ি দিলাম, আল্লাহ পাকের পবিত্র কোরআন দিলাম, তবে কালকে সকাল থেকে তোমাকে তাফসীর শেখাবো। কি শেখাবো? ও বাবাজি তাফসীর। যাও বেটা ঘরে যাও। ইমাম আবু ইউসুফ ছোট বাচ্চা ছেলে তো, তখন ইমাম হয় নাই, বাড়ি চলে এসেছে। হুজুরের অর্ডার অনুযায়ী, আমি কোন কেসা কাহিনীর বক্তা নই, হাসি ঠাট্টা ছন্দ কবিতার বক্তা নই। শুনে রাখো, 28টা 29টা বছর এই ময়দানে আল্লাহ রেখেছেন, না জানি তার ওই খাদেমকে আল্লাহ আরো কত দিন কাজ নেবে। যেটুকু বলি মেপে বলি শোনেন তো। হুজুর সকালবেলা মাসায় যাচ্ছে, মাথায় আছে হুজুরের দেওয়া পাগড়ি, আর বুকে আছে আল্লাহর পবিত্র কোরআন, কিন্তু পায়ে ছিল খুব পুরাতন জুতো। পায়ে ছিল খুব পুরাতন জুতো। পায়দাল হেঁটে হেঁটে যেতে যেতে হুজুরের পায়ের জুতোর ফিতাটা ছিঁড়ে গেছে। উনি খুব চিন্তায় মগ্ন, আল্লাহ এই উত্তপ্ত বালুর উপর দিয়ে হেঁটে আমি মাদ্রাসায় কি করে পৌঁছাবো? আমার পায়ের তলদেশ তো পুড়ে যাবে, পায়ের তলা পুড়ে যাবে, আমি যেতে পারবো না। ইমাম আবু ইউসুফ বাচ্চা ছেলে, মাথায় পড়ে আছে হুজুরের দেওয়া পাগড়ি, বুকে ধরে রেখেছেন আল্লাহর পবিত্র কালামুল্লাহ। তো একজন ব্যক্তি বলছে, বাবা এই রোদে তুমি বসে আছো কেন? আবার মাথায় পাগড়ি, বুকে তোমার পবিত্র কোরআন। তো বলছে, হুজুর আমি মাদ্রাসায় যাচ্ছি, আমার দুর্ভাগ্যের বিষয় হলো পায়ের চটি জুতোটা ছিঁড়ে গেছে, চটি জুতোর ফিতাটা ছিঁড়ে গেছে। তখন বলছে, বাবা কিছু দূরে যাবার পরে দেখবে একটা মুচি আছে। কি আছে বললাম ভাই? আরে কত জোরে বলেন না। মুচি, মুচি। সে জুতো সেলাই করছে, যাও। ইমাম আবু ইউসুফ বাচ্চা ছেলে তো, ওই পাগড়ি অপরিধান অবস্থায় বুকে আল্লাহ পাকের পবিত্র কোরআন ধরে মুচির দরবারে বা মুচির দোকানে হাজির। কে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই জন্য আজ পর্যন্ত মাদ্রাসার তালিবে ইলমদের এই বৈশিষ্ট্য আছে, খুবই আছে, এরা কাউকে দেখতে পেলে বলে আসসালামু আলাইকুম। বলে না? বলেন। আরে কথা বলেন। আপনি তো বলেন গুড মর্নিং। গুড, বেলা 10টার সময় হারাম করতে বিড়ি খাচ্ছে, বলছে গুড মর্নিং। 10টা যদি মর্নিং হয় তা সকাল কটায় হয়? বুঝতে পারছেন না? আবার সবার সময় বলছে গুড নাইট। এগুলো ইংলিশ মিডিয়ামে হয়, এগুলো মাদ্রাসায় হয়
না, মা সাহেব সকালবেলা দেখা হলে বলবে আসসালামু আলাইকুম, আর রাত্রেবেলা যদি দোয়া করতে বলেন বলবে ফি আমানিল্লাহ। ঠিক বলছি না? বলবো ঠিক ফি আমানিল্লাহ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মুচির কাছে গিয়ে সালাম দিলেন। অসুবিধা হচ্ছে না কি গো? শুনছেন তো? সালাম দিলেন। সালাম দেবার পরে বলছে সালাম তো জীবনে শুনিনি, এ আবার কোথাকার ছেলে? তা বলছে আমি একজন মাদ্রাসার ছাত্র। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে কি ব্যাপার? তা বলছে হুজুর আমি মাদ্রাসায় পড়তে যাচ্ছিলাম, আমার পায়ের চটি জুতোর ফিতাটা ছিঁড়ে গেছে, আপনি এটা সেলাই করে দেবেন? মুচি তখন জবাব দিচ্ছে একজন ইমাম যার 50,000 মাওজু হাদিস মুখস্থ ছিল, না জানি তার সহিহ হাদিস কত মুখস্থ ছিল। কথা বুঝছেন? তিনি ইমাম আবু হানিফার 1 নম্বর ছাত্র, হানফি মাসলাকের মস্ত বড় হাতিয়ার, হানফি মাযহাবের মস্ত বড় হাতিয়ার ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ভাই সকল, তা বলছে হ্যাঁ সেলাই করে দেবো বেটা, আমার 2 টাকা দিতে হবে। ইমাম আবু ইউসুফ বলছে আরে 2 টাকার বিনিময় এই মুচি আমার জুতোর ফিতাটা সেলাই করে দেবে? কিন্তু 2 টাকার থেকে মূল্যবান জিনিস দেবো, আল্লাহ পাকের পবিত্র কোরআনের আয়াত। পবিত্র কোরআনের, মনে করেছে হয়তো মুসলমান, তার জুতোটা সেলাই করা হয়ে গেল। কি বিপদে পড়লাম রে, কি মুসিবতে পড়েছি। সূরা বাকারা কার বলে জানি না, আর সূরা বাকারা শুনে আমার লাভ নেই। আমার প্রয়োজন হলো 2 টাকা। প্রয়োজন কয় টাকা? জুতো সেলাই করে দিস, এটা মাথা ঠান্ডা হয়, এটা কি হয় ইনকাম হয়, এটা কি হয় শত্রুর থেকে মুক্তি পাওয়া যায়। মানে এক একটা পাথরের এক একটা বৈশিষ্ট্য। একজন জিজ্ঞাসা করছে কোথায় থেকে কিনেছিস? আমিও কিনবো। তো বলে বিল্লাপুরের বাস স্ট্যান্ডের কাছে পেপারের কাগজ বিছিয়ে এক